সুধী দর্শক ও শ্রোতামণ্ডলী, দেখুন এখানে বেগুনি মিষ্টি আলু জাতটি চাষ করা হয়েছে শাক হিসেবে ব্যবহার করার জন্য ছাদ বাগানে। আসলে এটি একটি নতুন ধরনের মিষ্টি আলুর জাত। এই মিষ্টি আলুর যে জাতটি রয়েছে সেটি মোটামুটি আনকমন, এবং এই মিষ্টি আলুর চাষ বাংলাদেশে সম্প্রতি শুরু হয়েছে। তো এই মিষ্টি আলুর জাতটি শাক হিসেবে কতখানি উপযোগী, বিশেষত ছাদ বাগানে চাষ করার জন্য, সেটি নিয়েই আজকের ভিডিও। দেখুন, সাধারণত মিষ্টি আলু যেগুলো জাত বাজারে প্রচলিত আছে, সেই মিষ্টি আলুর জাতগুলি খুব বেশি লতানো এবং এর পাতাগুলো অনেক বেশি শক্ত বা একটু লেদারি হওয়ার জন্য খুব একটা শাকের জন্য উপযোগী নয়। কিন্তু এই বেগুনি মিষ্টি আলুর যে জাতটি, সেই জাতের দেখুন ডগা এবং পাতাগুলো বেশ নরম এবং বেশ তরতাজা, দেখুন। আর এই মিষ্টি আলুর গাছটি যদি ছাদ বাগানে লাগানো যায়, তাহলে এরকমভাবে যদি টবে লাগানো যায়, যেহেতু এর হ্যাবিটটা কম্প্যাক্ট প্রকৃতির, তাই অল্প জায়গাতে অনেক বেশি শাক পাওয়া যায়। দেখুন, এটা পুরো একটা টবের মধ্যে লাগানো মিষ্টি আলুর গাছ, চারদিকে কত সুন্দর ছড়িয়েছে। তো আমরা জানি যে মিষ্টি আলুর শাক অত্যন্ত পুষ্টিকর। এতে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ফাইবার, এসব প্রয়োজনীয় যে খাদ্য উপাদান, এবং পাশাপাশি বিভিন্ন ধরনের খনিজ মৌল যেগুলো আমাদের শরীরের জন্য উপযোগী, সেগুলো রয়েছে এই মিষ্টি আলুর মধ্যে। তো এই মিষ্টি আলু যদি ছোট মাছ বা শুটকি এগুলোর সঙ্গে মিশিয়ে রান্না করা যায়, তাহলে অত্যন্ত সুস্বাদু একটি মেনু হিসেবে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। এর চাষও অত্যন্ত সহজ। এই মিষ্টি আলুর যে কচি ডগাগুলো আছে, এই ধরনের ডগাগুলো কেটে নিয়ে নতুন করে আবার টবে লাগিয়ে দিলেই সেখান থেকে গাছ উৎপন্ন করা যায়। তো এভাবে আপনারা আপনাদের ছাদ বাগানে মিষ্টি আলু যদি চাষ করতে চান, বিশেষত শাক হিসেবে, তাহলে এই পার্পল ফ্লেশ মিষ্টি আলু জাতটি অত্যন্ত উপযোগী। ধন্যবাদ।